এই মোরলা মাছ আগে কত ধরতাম, কত খেতাম, আর এখন এর জন্য কিনে খেতে হয়। কিনে কোথায় গেল আবার এটা? কি মায়েরি দাঁড়াও, তোমার আবার এটা অন্য সিস্টেম তো, বোঝা বড় মুশকিল। হ্যাঁ, কত সুন্দর দেখো কুলেখাড়া শাকগুলো হয়েছে, খুব সুন্দর হয়েছে কুলেখাড়া শাকগুলো। এই শাকটা একটু মাটি এনে দেবা, বুঝলে তো? একটু মাটি এনে দিলে পরে আমি এসে মাটিতে কড়াইয়ের ভিতরে পোতলে পরে না আরও সুন্দর হবে। তখন শাকগুলো একটু গুঁড়া দিয়ে কাটবা কিন্তু, ওই ডান্ডিগুলো ইসে করে নেবো, ওখানে সেদ্ধ করে খাই নেবো, ওখানে রস খাই নেবো ওখানে। এখানে দেখো কতগুলো মোরলা মাছ আছে, কাটতেছি বসে বসে, অনেকক্ষণ ধরে বসে বসে কাটতেছি মোরলা মাছ। তো আজকে দেখো বাটা করব খারপোল পাতা। এই খারপোল পাতা আমরা তো এটাকে খারপোল পাতা বলে ডাকি বা খারপোল পাতা বলে জানি। তোমরা এটাকে কি নামে জানো একটু কমেন্ট করে জানিও। এটা তোমরা কীভাবে খাও, রান্না খাও না ভাজা খাও না বাটা খাও? আমরা কিন্তু এটাকে বাটা খাই। এখন এই শাকটা কাটবো, তার সঙ্গে রসুন কাটবো বাটার জন্য। এর সঙ্গে কালি জিরা হবে, সর্ষে হবে, আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় পরিমাণ তেমন ঝাল দেবে। তো এটাকে চলো কাটাকুটি করি। দাদা ভাইকে বলেছিলাম যে কী লঙ্কার গুঁড়ো নিয়ে আসো। আমি তো যেহেতু লঙ্কা বাটতে খাই, লঙ্কা নেই, লঙ্কার গুঁড়ো নিয়ে আসো। তাই লঙ্কার গুঁড়ো আনছে, তার সঙ্গে নুন নিয়ে এসে, আবার মুড়িও নিয়ে এসে, আবার কী করছে যেহেতু পায়রা আছে, পায়রার জন্য আবার দেখো সর্ষেও নিয়ে এসছে। তো চলো রান্না করা যাক। তেল দেওয়া হয়ে গেছে। এখানে দেখো যে ভোলা মাছের সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু গরম মশলা গুঁড়ো দেওয়া হলো। এবার দেবে যে নারকেল তেল, নারকেল তেল দিচ্ছে, নারকেল তেলটা জমে গেছে, নারকেল তেলটা জমে গেছে। এবার এটা দিয়ে বেশ সুন্দর করে মাখাবে, বেশ সুন্দর করে মাখাচ্ছে দেখো। এই মাছ ভাজাটা খেতে সত্যি এত টেস্ট হয়, আমি আগে বুঝতাম না, বা আগে কখনো মানে প্রথম যখন এনে একবার খাওয়াইছিল তখন ভালো লাগছিল না, মানে এটা কেমন টাইপের লাগছিল জানি, হয়তো সেটা হয়তো ভালো হয়নি সেজন্য হয়তো হবে। কিন্তু তারপরে একবার খাইয়েছি, এত টেস্ট লাগছে, সেই থেকে মানে এইটা খাওয়ার জন্য খুব করি, আগে বায়না করে যে এটা খাওয়াবে। তো এইবারে আন্না ঠিক বোলা মাছও নিয়ে আসলো আর তেলও নিয়ে আসলো খাওয়ার জন্য। তো ফাইনালি দেখো এখানে দিয়ে দিচ্ছে, যে এক পিস মাছ দেওয়া হয়ে গেছে কড়াইতে। তো ফাইনালি দেখো সুন্দর করে সব মাছ করা। এই দেখো এই কিন্তু সেই খারপোল পাতা, যে খারপোল পাতা আমরা মানে কেউ কচু কচু শাকের মতো দেখতে লাগে, দেখে সেই খারপোল পাতায় বাটা করা হয়েছে। আর এখানে কিন্তু সেই চুনা মাছ, সেই চুনা মাছ বা মোরলা মাছ, যে মাছটাই তোমরা বলো না কেন, সেই মাছটা কিন্তু এখানে সেই কুলেখাড়া শাক দিয়ে এখানে মাখা মাখা ঝোল করা হয়েছে। আর এখানে কিন্তু আছে সেই মাছ ভাজা। এটা কিন্তু এই মাছ ভাজাটা কিন্তু নারকেল তেল দিয়ে মাছটা ভাজা হয়েছে। নারকেল তেল দিয়ে মাছ ভাজাটা দারুণ লাগে খেতে, খুব টেস্টি লাগে খেতে। আর এখানে দেখো আমার জন্য, আমার বরের জন্য এখানে ভাত বাড়া হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো দেখো বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে কে এসছে দেখো। হ্যাঁ, একটু তোমরা চিনতে পারছো? বলো এ কে হয় বলো তো? হ্যাঁ, এ হলো রাম ভক্ত হনুমান। তো আমাদের এই ঘরের পিছনে এসে ডাকতেছিল। আমি ভাবছি এটা পাখি ডাকে, মাঝে মাঝে এরকম ডাকে, তো ভাবি আমি পাখি ডাকে। তো তোমার দাদাভাই কী করছে যে কী ডাকে, কী ডাকে দেখি তো। তো দরজা খুলে দেখে তোমার দাদাভাই যে এই রাম ভক্ত হনুমান বসে আছে। তারপর আমাকে ডাকলো, প্রথমে তো নিজে কলা এনে কলা দিল, খেয়ে খাচ্ছিল। তারপর আমাকে ডাকে, নুপুর দেখো কে এসছে, কে এসছে। আমি কে এসছে? আমি তো ঘরে কাজ করতেছিলাম। বলে কে এসছে? বলে আসোই না, দেখোই না কে এসছে। তো আমি দেখি যে রাম ভক্ত হনুমানের পিছনে যে ঘরের চালা আছে, চালায় বসেছিল। আমাকে বলে খাবার নিয়ে আসো। তো আমি আবার কী করলাম, তোমার দাদাভাইকে একটা বড়া টাইপের বাইরে থেকে খাবার নিয়ে এসে সেটা দিলাম। সেটা কী করলো, ওকে দিলো, গড়াইয়ে পড়ে গেলো, ধরলো না, খেলো না, দুটোর সামনে এখন পড়ে আছে। 5টা খাবার দিয়েছিলাম, তো গড়াইয়ে পড়ে গেল। সেটা কিন্তু খাচ্ছে না, কিন্তু ওকে কলা দেওয়া হচ্ছে, কলা খাচ্ছে। তারপরে আমি কি করলাম, বলে কি আর কোনো খাবার আছে? আমি বলছি বলে এগুলো তুমি এতগুলো দিলে কেন? দুটো একটা দিতে, খেলে আবার দেওয়া যেত। আমি বললাম জানি না কি এগুলো খাবে না। তারপরে কি করলো, ওকে আবার আন্না মানে কি বলে কমলা লেবু দেওয়া হলো, কিন্তু কমলা লেবু কিন্তু খেলো না। দেখো একটা গন্ধ শুকতেছে, খাবে কি খাবে না কে জানি, খাবে না। প্রথমে গন্ধ শুকলো, দুটো একটা কামড় দিল, দেওয়ার পরে ওকে ফেলে দিল। ও ও খাইলো না, খাওয়ার পর না খাওয়ার পরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আবার কী করলো, তোমার দাদাভাই একে আবার কমলা লেবু এনে দিল। না, প্রথমে আবার কলা দিয়েছে, কলা দেওয়ার পরে সেই কলাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে।
কিন্তু ওই খাবারগুলো খেলো না, কেন জানি না। ওকে কিন্তু বিস্কুট দিলে, টোস্ট দিলে ও কিন্তু ঠিক খেয়ে নেয়, কেন খেলো না কে জানি। হয়তো ওর ভালো লাগে না, ওর কিন্তু শরীরটা সত্যি একটু খারাপও আছে। ঠিক আছে, তারপর কলা গাছ দেওয়ার পর কলাগুলো খাচ্ছি, কমলা লেবু দিল, কমলা লেবুটা খেলোও না কিছু না। দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু আবার চলে গেল। তোমরা ভিডিওটা কে কোত্থেকে দেখছো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে ওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের বাড়িতে কি এরকম যায় রামভক্ত হনুমান? যদি যেয়ে থাকে অবশ্যই বলো। আর কার কার বাড়িতে গেলে পরে রামভক্ত হনুমান গেলে পরে তোমরা খাবার দাও অবশ্যই জানিও। ঠিক আছে, দেখো দাদাভাই কিন্তু কমলা লেবু দিচ্ছে, কিন্তু এ কিন্তু খাবে না, এক্ষুনি কিন্তু চলে যাবে, ও একদম থাকবেও না, চলে যাবে। ব্যাস, এই দেখো চলে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।